আজকে আমরা পড়ব তড়িৎ দ্বিমেরু। ক্লাস 11-এ কেমিস্ট্রিতে আমরা তড়িৎ দ্বিমেরু পড়েছি। তড়িৎ দ্বিমেরু হচ্ছে এমন একটি সংস্থা যেখানে দুটি সমান কিন্তু বিপরীত ধরনের আধান খুব ক্ষুদ্র ডিস্টেন্সে থেকে সংস্থাটি গঠন করে। এই যে এখানে যেমন -Q এবং +Q আধান দুটি সমান এবং বিপরীত, তারা খুব কাছাকাছি আছে। যে 12 দূরত্ব, এদের মাঝখানের দূরত্ব হচ্ছে 12। এই দূরত্বটি খুব ছোট, 12 খুব ছোট দূরত্ব। 12 যেহেতু দূরত্ব, এটি একটি ভেক্টর রাশি। কীরকম ভেক্টর? -Q আধানের সাপেক্ষে +Q আধানের অবস্থান ভেক্টর। ঠিক আছে, তাহলে 12 ভেক্টরটি কি? -Q আধানের সাপেক্ষে +Q আধানের অবস্থান ভেক্টর। এই ভেক্টরটি এবং তড়িৎ দ্বিমেরুর দিক একই হয়। তড়িৎ দ্বিমেরুর গাণিতিক সংজ্ঞা এইভাবে দেওয়া যেতে পারে: P = Q × 12, মানে এই যে দুটি আধান আছে তার মধ্যে যে কোনো একটি আধান এবং তাদের মাঝখানকার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের গুণফলটিকেই আমরা তড়িৎ দ্বিমেরু বলে থাকি। তড়িৎ দ্বিমেরুর মধ্যে কিউ, এই যে কিউ রাশিটি আছে, এটি স্কেলার রাশি। আমরা জানি যে তড়িৎ স্কেলার রাশি, কিন্তু এল যে ডিস্টেন্স, আমরা একটু আগে বললাম যে এল কিন্তু একটি ভেক্টর রাশি। সেই জন্য কিউ × 12 রাশিটি ভেক্টর রাশি হবে। তার ভেক্টর রূপটি হলো P ভেক্টর = Q × 2L ভেক্টর। এই যে রাশিমালা পেয়েছি, রাশিমালা থেকে আমরা কিন্তু একক বের করতে আগে শিখেছি। তড়িৎ দ্বিমেরু P এর এসআই একক হচ্ছে কুলম্ব মিটার। কেন? কুলম্ব হচ্ছে কিউ চার্জের একক কুলম্ব এসআইতে, আর এল ডিস্টেন্সের একক হচ্ছে মিটার, তার জন্য এসআই একক হচ্ছে কুলম্ব মিটার। একইভাবে সিজিএস এককে ইএসইউ সেন্টিমিটার বা স্ট্যাট কুলম্ব সেন্টিমিটার। স্ট্যাট কুলম্ব সেন্টিমিটার। অ্যাকচুয়ালি ইএসইউ আধানকে স্ট্যাট কুলম্ব বলা হয়, সেই জন্য ইএসইউ সিএম বা স্ট্যাট কুলম্ব সিএম বলা যায়। এই যে 12 দূরত্বটি খুব ছোট, আমরা আগেও একবার বলেছি যে দুটি বিন্দু আধান খুব ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে যে সংস্থা গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। তাহলে এই যে 12 দূরত্বটি খুব ছোট হওয়ার জন্য তড়িৎ দ্বিমেরুর মান খুব ছোট হয়। গুণ আকারে আছে না, 12 কিউ এর সঙ্গে গুণ আকারে আছে, তার জন্য এই গুণফলটি খুব ছোট হবে। কিউ এর মানের সঙ্গে 12 এর মানটি গুণ হয়ে যে রাশিটি তৈরি করবে সেটি হচ্ছে পি। 12 খুব ছোট হওয়ার জন্য পিও খুব ছোট হবে। সেই জন্য কুলম্ব মিটার বা স্ট্যাট কুলম্ব সেন্টিমিটার, এই যে রাশিগুলো, এই রাশিগুলো কিন্তু অনেক বড় হয়ে যায়। আমাদের যে তড়িৎ দ্বিমেরুর ভ্যালুগুলো মাপতে হয় তার তুলনায় এই এককগুলি অনেক বড় বড়। তার জন্য আমাদের কাজের সুবিধার জন্য অন্য একটি একক আমরা ডিফাইন করেছি, সেটির নাম হচ্ছে ডিবাই। কেমিস্ট্রিতে ডিবাই এককটি খুব প্রচলিত। এই ডিবাই এককের সঙ্গে ইএসইউ সেন্টিমিটার এককের একটি রিলেশন আছে, 1 ESU × 10⁻18 সেন্টিমিটার। অর্থাৎ পজিটিভ 1 ESU এবং -1 ESU চার্জ 10⁻18 সেন্টিমিটার দূরত্বে রাখলে পরে যে তড়িৎ দ্বিমেরু সংস্থাটি তৈরি হয়, সেই তড়িৎ দ্বিমেরু সংস্থাটির মান হলো 1 ডিবাই। বুঝা গেল? 1 ডিবাই = 3.336 × 10⁻30 কুলম্ব মিটার। এটি হচ্ছে ডিবাই এবং কুলম্ব মিটারের মধ্যে সম্পর্ক। এই তড়িৎ দ্বিমেরুটিকে যদি আমরা এক্সটেন্ড করি, এই যে এক্সটেন্ড করি এবি তড়িৎ দ্বিমেরু, একে এদিকে এক্সটেন্ড করেছি বা এদিকেও এক্সটেন্ড করতে পারতাম। এই যে রেখাটি পেলাম, এটিকে বলা হয় তড়িৎ দ্বিমেরুর অক্ষ। ও পয়েন্টটি হচ্ছে তড়িৎ দ্বিমেরুর ঠিক মধ্যবিন্দু। এই ও বিন্দু থেকে তড়িৎ দ্বিমেরুর উপর যদি একটা লম্ব টানা যায়, তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক বা লম্ব অক্ষ। তাহলে এইটাকে যদি আমরা এক্স ডিরেকশন ধরি, এটা যদি ওয়াই ডিরেকশন ধরি, তাহলে এক্স ডিরেকশনে পেলাম তড়িৎ দ্বিমেরুর অক্ষ, ওয়াই ডিরেকশনে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। আমরা এই অক্ষের উপরে যে কোনো একটি বিন্দু এম নিয়েছি এবং সেখানে তড়িৎ দ্বিমেরুর জন্য কতখানি ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এম বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করতে গেলে +Q এবং -Q আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য বের করে তাদের লব্ধি
নিলেই দ্বিমেরুটির জন্য ক্ষেত্রপ্রাবল্য নির্ণয় করা হয়। প্লাস কিউ অর্থাৎ বি বিন্দু জন্য এম বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্য আমরা এসআইতে করছি, এসআইতে বের করব 1/4 এপসিলন নট কিউ বাই দূরত্ব কত আছে এখান থেকে, এই যে এক্স ধরেছি, এটাকে এক্স ধরেছি কেন্দ্র থেকে, তাহলে বি বিন্দু থেকে এম বিন্দুর দূরত্ব কত হবে এক্স মাইনাস এল, কারণ এই দূরত্বটি এল, এই গোটা দূরত্বটি যদি এক্স হয় তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স মাইনাস এল, তাহলে এক্স মাইনাস এল হোল স্কোয়ার। তাহলে এসআই পদ্ধতিতে প্লাস কিউ আধানের জন্য এম বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্য কি পেলাম 1/4 এপসিলন নট কিউ বাই এক্স মাইনাস এল হোল স্কোয়ার। দিক কোন দিকে হবে, বি বিন্দুর জন্য দিক হবে পজিটিভ এক্সের দিকে, এটা এক্স অক্ষ, পজিটিভ এক্সের দিকে, দিক হলো পজিটিভ এক্স। একইভাবে মাইনাস কিউ আধানের জন্য, এ পয়েন্টে থাকা আধানের জন্য এম বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্য কত হবে, এম বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্য হবে 1/4 এপসিলন নট কিউ বাই এক্স প্লাস এল হোল স্কোয়ার। প্লাস কেন হলো, কারণ এই মধ্যবিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব যদি এক্স হয় তাহলে এখান থেকে দূরত্বটা হচ্ছে এল যোগ করতে হবে, কারণ এখান থেকে এই দূরত্বটা এল, সেই জন্য এক্স প্লাস এল হোল স্কোয়ার। এটা কোন দিকে হবে, মাইনাস এক্সের দিকে। সুতরাং এম বিন্দুতে লব্ধি ক্ষেত্র প্রাবল্য হচ্ছে 1/4 এপসিলন নট কিউ বাই এক্স মাইনাস এল হোল স্কোয়ার মাইনাস 1/4 এপসিলন নট কিউ বাই এক্স প্লাস এল হোল স্কোয়ার। এইটা বড় হবে, এই রাশিটা বড় হবে, কারণ এক্স মাইনাস এল নিচের দিকে আছে, ছোট রাশি নিচের দিকে থাকলে পরে গোটা রাশিটি বড় হয়, সেই জন্য এই রাশিটি বড় হবে, এখান থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলাম, বিয়োগ করে আচ্ছা দিক কোন দিকে হবে, যেহেতু পজিটিভ এক্সের দিকে বড় রাশি আছে তাহলে নেট দিক হবে পজিটিভ এক্সের দিকে, পজিটিভ এক্সের দিকে দিক হবে। তাহলে কিউ বাই 4 এপসিলন নট কমন, 1/x মাইনাস এল হোল স্কোয়ার মাইনাস 1/x প্লাস এল হোল স্কোয়ার, কিউ বাই 4 এপসিলন নট কমন, x মাইনাস এল হোল স্কোয়ার এক্স প্লাস এল হোল স্কোয়ার, এক্স প্লাস এল হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এল হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4 এপসিলন নট, উপর দিকে কিউ থাকলো, এর ভ্যালু হচ্ছে 4x ইন্টু এল বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার কমন নিয়ে এক্স মাইনাস এল ইন্টু এক্স প্লাস এল করে দিয়েছি, তার জন্য হলো এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। এই ওপরের রাশিটিকে সাজাবো, সাজালে কীরকম পাবো, 2/4 এপসিলন নট, এক্সটা এর সঙ্গে রেখে দিলাম, তাহলে কি থাকবে এখানে 2QL বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। বোঝা গেল, 2QL 2x এই দূরে গুণ করলে এই রাশিটি পেয়ে যাবো, ওপরের রাশিটি পেয়ে যাবো। 2QL কে আমরা কি লিখেছি,
2QL কে আমরা লিখেছি পি পি ভেক্টর, তাই না? 2QL ইজ ইকুয়াল টু পি ভেক্টর। তাহলে এটা হলো 2px বাই 4 পাই এপসিলন নট এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এক্স অ্যাক্সিসের উপর কোনো বিন্দুতে দ্বিমেরুর জন্য যে ক্ষেত্র প্রাবল্য হবে সেইটা কত হবে? 2px বাই 4 পাই এপসিলন নট কিউ এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। পি হলো কি? পি হলো তড়িৎ দ্বিমেরু। কোন দিকে? এই রাশিটা কোন দিকে থাকবে? এই রাশিটা থাকবে পজিটিভ এক্সের দিকে। আমরা প্রথমেই দেখে নিয়েছি যেহেতু এই রাশিটি পজিটিভ এক্সের দিকে যে রাশিটি পাওয়া গেছে সেটি বড়, তার জন্য বিয়োগ করলে পরে যে রাশিমালাটি পাবো সেটা কিন্তু কি হবে? পজিটিভের দিকেই থাকবে। বিয়োগ করলাম কেন? কারণ এর জন্য ক্ষেত্র প্রাবল্য দিক এদিকে হবে আর এর জন্য ক্ষেত্র প্রাবল্য দিক এদিকে হবে, সেই জন্য আমরা বিয়োগ করেছি। লব্ধি পেতে গেলে দুটো বিপরীত দিকে যদি ভেক্টর থাকে তাদের লব্ধি নিতে গেলে বিয়োগ করতে হয়, সেই জন্য বিয়োগ করে এই রাশিটি পেয়েছি। কোন দিকে পেয়েছি? পজিটিভ এক্সের দিকে। এখন আমরা জানি পি এর দিক হচ্ছে পজিটিভ এক্সের দিকে, পি এর দিক পজিটিভ এক্সের দিকে, আর যে ক্ষেত্র প্রাবল্য পেলাম তার দিকও পজিটিভ এক্সের দিকে। তাহলে এই যে রাশিমালাটিকে আমরা যদি ভেক্টর দিয়ে লিখি তাহলে আমরা কিন্তু এইভাবে পাবো ই ইজ ইকুয়াল টু 2x ইন্টু পি ভেক্টর বাই 4 পাই এপসিলন নট এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে ই ভেক্টরের দিক পি ভেক্টরের দিকে হলো, এটা হচ্ছে ভেক্টর রূপ। আমরা এটাকে প্যারালাল দিয়ে লিখতে পারি, মানে অক্ষের উপরে থাকলে আমরা প্যারালাল দিয়ে লিখি। তাহলে ই প্যারালাল ইজ ইকুয়াল টু এইটা। এবারে আমরা দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মাপব। এই যে এখানে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে এন বিন্দু, যার দূরত্ব দ্বিমেরুর কেন্দ্র ও থেকে ওয়াই, এন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা আমরা একটু দেখব। এইখানে প্লাস কিউ এবং মাইনাস কিউ এদের জন্য এই যে এ এন এবং বিএন দূরত্ব সেটা বের করতে হবে, কারণ আমরা এখানে যে ক্ষেত্র প্রাবল্য মাপবো তার জন্য কিউ এর জন্য এখানে ক্ষেত্র প্রাবল্য প্লাস কিউ এর জন্য এখানে ক্ষেত্র প্রাবল্য বের করে তাদের লব্ধি নিতে হবে। মাইনাস কিউ এবং প্লাস কিউ এর জন্য এখানকার ক্ষেত্র প্রাবল্য নিতে গেলে এই দূরত্বটা জানা দরকার, এ এন এবং বিএন। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এ এন এবং বিএন সমান হবে, এন এবং বিএন সমান হবে। তাহলে এই দূরত্বটা প্রথমে মেপে নিই। এ এন ইজ ইকুয়াল টু বিএন ইজ ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এল স্কোয়ার কেন? এই যে এই দূরত্বটি এল স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এক্ষেত্রে এই দূরত্বটি হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্ষেত্রেও বিএন দূরত্বটি হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দুটোই সমান দূরত্ব পেলাম। এইটাকে আমরা জেড দিয়ে লিখছি। প্লাস কিউ আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য সে এসআইতে মাপছি আমরা 1/4 এপসিলন নট কিউ বাই জেড স্কোয়ার। কোন দিকে? বিএন বরাবর, বিএন বরাবর। মাইনাস কিউ আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য কী হবে? 1/4 এপসিলন নট কিউ বাই জেড স্কোয়ার। ভ্যালু একই হবে কিন্তু কোন দিক বরাবর হবে? এ বরাবর, এন এ বরাবর। এটা পজিটিভ আধান আছে তার জন্য ক্ষেত্র প্রাবল্য বাইরের দিকে হবে, এটা নেগেটিভ আধান থাকার জন্য ক্ষেত্র প্রাবল্য ভেতরের দিকে মানে আধানের দিকে হবে, তাহলে এন এ বরাবর হবে। এখন আমরা এর লব্ধি বের করার জন্য প্রথমে এই রাশিটিকে এবং এই রাশিটিকে ভেক্টর উপাংশে ভাগ করব। কোন দিকে কোন দিকে?
এক্স এবং ওয়াইয়ের দিকে। এটা এক্সের দিকে হবে না, মাইনাস এক্সের দিকে হবে, মাইনাস এক্সের দিকে এবং পজিটিভ ওয়াইয়ের দিকে উপাংশে ভাগ করব। এই রাশিটিকে যদি আমরা E1 দিয়ে লিখি তাহলে E1 ইজ ইকুয়াল টু ভ্যালুটা কত হলো, কিউ বাই জেড স্কোয়ার। তাহলে E1 ইজ ইকুয়াল টু 1/4 পাই কিউ বাই জেড স্কোয়ার। এই যে এই অ্যাঙ্গেলটি যদি আমরা থিটা ধরি, তাহলে যেহেতু এই দৈর্ঘ্য সমান, তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে, সমদ্বিবাহু ত্রিভুজের কোণ সমান হয়। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে একান্তর কোণ বলে, এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে অনুরূপ কোণ বলে। এটা সমান্তরাল, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু থিটা হবে অনুরূপ কোণ বলে। এখানে যে ভেক্টরটি পেয়েছি, ইলেকট্রিক ভেক্টরটি, তাকে যদি দুটো উপাংশে ভাগ করি তাহলে এদিক বরাবর কি পাবো, এদিক বরাবর পাবো E1 cos থিটা, E1 cos থিটা। এদিক বরাবর কি পাবো, এদিক বরাবর পাবো E1 sin থিটা, ঠিক আছে? এই ভেক্টরটিকে যদি দুটি উপাংশে ভাগ করি তাহলে এদিক বরাবর কি পাবো, আবার পাবো E1 cos থিটা, E1 cos থিটা, থিটা এর সঙ্গে লেগে আছে, তাহলে এই দিককার উপাংশটি E1 cos থিটা। আরেকটা উপাংশ পাবো নিচের দিকে, তাই না, এর সঙ্গে, এটা কত হবে E1 sin থিটা, E1 sin থিটা, E1 sin থিটা। এখন ওপর দিককার E1 sin থিটা নিচের দিককার E1 sin থিটা কেটে যাবে, বিপরীত দিকে উপাংশ থাকার জন্য এদের লব্ধি শূন্য হবে, এই দুটির লব্ধি শূন্য হবে। কিন্তু এই দুটি কিন্তু একই দিকে আছে, তাহলে লব্ধি কী হবে, লব্ধি হবে 2E1 cos থিটা। তাহলে n বিন্দুতে লব্ধি ক্ষেত্র প্রাবল্য 2E1 cos থিটা। কোন দিকে, বি এর দিকে, বি থেকে এর দিকে, তাই না, বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে যা হয় মানে মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে, তাই না? তাহলে বি থেকে এর দিকে হলো, বি থেকে এর দিকে ক্ষেত্র প্রাবল্যটি হলো। এখন ভ্যালু বসালে দেখতে পাবো E1 cos থিটা, এদের ভ্যালু বসালে পাচ্ছি 2, E1 ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ বাই জেড স্কোয়ার। জেড ইজ ইকুয়াল টু কি, জেড ইজ ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার জেড স্কোয়ার। আর cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি ইজ ইকুয়াল টু এল, এই গোটা দৈর্ঘ্যটা 2L, তাহলে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এল ভূমি, আর অতিভুজ হলো AN ইজ ইকুয়াল টু জেড, জেড মানে রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটা যদি আমরা একটু সরল করি তাহলে দেখতে পাবো 1/4 পাই এপসিলন নট 2QL বাই এল স্কোয়ার ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2। রুট ওভার মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ, এখানকার 2 আর এখানকার 1, 3, ওপর দিকে কত হলো, ওপর দিকে হলো 2 1 3, আর রুট ওভার থাকার জন্য একটা হাফ নিচে দিকে আসবে। তাহলে এই গোটা যে ক্ষেত্র প্রাবল্যটা হলো কোন দিকে হলো, BA বরাবর, BA বরাবর। 2QL ইজ ইকুয়াল টু P, আমরা আগে দেখেছি 2QL ইজ ইকুয়াল টু P, তাহলে P বাই এল স্কোয়ার ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2 BA বরাবর। এখন পি এর দিক কোন দিকে, পি এর দিক হচ্ছে AB বরাবর, কিন্তু আমরা ক্ষেত্র প্রাবল্য পাচ্ছি BA বরাবর, তাহলে লব্ধি ক্ষেত্র প্রাবল্য ই লম্ব দিকে আছে, তার জন্য এই চিহ্নটা দিলাম। এটা যদি ভেক্টর দিয়ে লিখতে হয় তাহলে এইটা কত পাবো, 1/4 পাই এপসিলন নট P বাই
এল স্কোয়ার ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2, সামনের দিকে একটা মাইনাস থাকবে। কেন? কারণ পি এর দিক আর ই এর দিক বিপরীত দিকে। আমরা দেখতে পাচ্ছি যে পি এর দিক এই দিকে, আমরা জানি মাইনাস থেকে পজিটিভ আধানের দিকে পি এর দিক হয়, কিন্তু লব্ধি ইলেকট্রিক ফিল্ডের দিক হচ্ছে উল্টো দিকে, পজিটিভ কিউ থেকে নেগেটিভ কিউ এর দিকে। তাই জন্য পি এর সামনে দিকে একটা মাইনাস বসবে। আমরা এসআই এর বদলে যদি সিজিএস এককে করতে চাইতাম 4πε0 জায়গায় কে বসতো, তাহলে কি হতো? সিজিএস এ করলে সব জায়গায় যেখান থেকে করতে শুরু করেছি সেখান থেকেই সিজিএস এ করলে শুধুমাত্র 1/4πε0 জায়গায় 1/k বসাতে হতো সব জায়গায়। এখানে 1/k, এখানে 1/k, সব পরপর 1/k দিয়ে করলে পরেই সিজিএস এ করা হয়ে যেত। শুধুমাত্র এখানে নয়, যে আমরা অক্ষের উপরে যে ট্রিটমেন্টটা করলাম সেখানেও তাই, 1/4πε0 জায়গায় 1/k বসাতে হবে, তাহলে এই সিজিএস এ ডেরিভেশনটা হয়ে যাবে। সুতরাং আমরা অক্ষের ওপরে ক্ষেত্র প্রাবল্য E = 1/4πε0 2px/x² - l² হোল স্কোয়ার, আর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর ক্ষেত্র প্রাবল্য E = -1/4πε0 p/y² + l² হোল টু দি পাওয়ার 3/2 পেয়েছি। এখন স্পেশাল কেসে যদি এই এক্স এল এর তুলনায় অনেক বড় হয়, অর্থাৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে এম পয়েন্টটি দ্বিমেরুর দৈর্ঘ্যের তুলনায় অনেক বড় হয়, এক্স ইজ মাচ গ্রেটার দেন এল হলে পরে, অর্থাৎ দ্বিমেরুর যে দৈর্ঘ্য তার তুলনায় যে দূরত্বে ইলেকট্রিক ফিল্ডটি বের করছে সেটা যদি অনেক বড় হয়, ই ইজ ইকুয়াল টু 2xp/4πε0। এল কী হবে? এল স্কোয়ার এক্সের তুলনায় অনেক ছোটো হবে, তাহলে এলটাকে আমরা নেগলেক্ট করতে পারি, তাহলে x⁴ হয়ে যাবে, x⁴। তাহলে এই এক্স আর এখানকার x⁴ কেটে গেলে কি হবে? 2p/4πε0 x³। তাহলে এক্স যদি এল এর তুলনায় খুব বড় হয়, এল এর তুলনায়, তাহলে পরে কে আমরা এইভাবেও লিখতে পারি 2p/4πε0 x³ বা x³। একই রকমভাবে যদি লম্ব অবস্থানে y এল এর তুলনায় খুব বড় হয়, যদি লম্ব অক্ষের উপরে দূরত্ব দ্বিমেরুর দৈর্ঘ্যের তুলনায় অনেক বড় হয়, অর্থাৎ y ইজ ভেরি মাচ গ্রেটার দেন এল হয়, তবে এইখানে y এর তুলনায় এল খুব ছোট হলে পরে l² ইজ ভেরি মাচ লেস দেন y²। তাহলে y² থেকে l² খুব ছোট হবে এবং l²কে আমরা নেগলেক্ট করতে পারবো। l²কে নেগলেক্ট করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে E = -1/4πε0 p/y² টু দি পাওয়ার 3/2 is equal to -1/4πε0 p/y³। তাহলে যদি লম্ব অক্ষের উপরে অনেক দূরের পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে যাই, তবে আমরা এই এলকে নেগলেক্ট করে একবারে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু -1/4πε0 p/y³ এটি লিখতে পারি। আমাদেরকে এইখানে কিন্তু এল, ওয়াই, এক্স এগুলোর মানে কি এটা কিন্তু স্পষ্টভাবে জানতে হবে। এক্স হচ্ছে দ্বিমেরুর কেন্দ্র থেকে অক্ষের ওপর বিন্দুর দূরত্ব, y হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের
খণ্ডকের ওপর কেন্দ্র থেকে বিন্দুর দূরত্ব, আর এল হচ্ছে দ্বিমেরুর অর্ধ দৈর্ঘ্য। এইগুলো মনে রাখতে হবে, তাহলে পড়া যাবে অঙ্ক। এতক্ষণ আমরা অক্ষের ওপর বা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কি করে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হয় সেটা শিখলাম। এখন যে কোনো অবস্থানে এটি দ্বিমেরু, এই যে মাইনাস কিউ প্লাস কিউ, তার মানে এবি একটি দ্বিমেরু। এই দ্বিমেরুর জন্য যে কোনো একটি অবস্থান আর ভেক্টর, এখানে এই পয়েন্টে, এটি মনে করো এম পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কী হবে এবং তার দিক কোন দিকে হবে সেটা আমরা এখন নির্ণয় করব। যে কোনো অবস্থানে নির্ণয় করার জন্য আমাদেরকে দুখানা জিনিস জানতে হবে, একটা হচ্ছে আর ভেক্টর আর একটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। থিটা অ্যাঙ্গেল কার সঙ্গে? দ্বিমেরুর সঙ্গে। দ্বিমেরুর সঙ্গে আর এর অ্যাঙ্গেল হচ্ছে থিটা। দ্বিমেরু কোন দিকে আছে? দ্বিমেরু এই দিক বা এই দিক বরাবর আছে। দ্বিমেরুর মান হচ্ছে পি। এখন দ্বিমেরুর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আর একটি ভেক্টর এম বিন্দুকে নির্দেশ করছে। এম বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর। তাহলে এম বিন্দুতে এই তড়িৎ দ্বিমেরুর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমরা এখন নির্ণয় করব। তার জন্য প্রথমেই পি ভেক্টরটিকে, অর্থাৎ দ্বিমেরু ভেক্টরটিকে দুটি উপাংশে ভাগ করে নেওয়া হয়। কী কী উপাংশ? একটা হচ্ছে আর এর দিকে, একটা হচ্ছে আর এর সঙ্গে লম্ব দিকে। একটা আর এর দিকে, একটা হচ্ছে আর এর সঙ্গে লম্ব দিকে। আর এর দিকে উপাংশ কত হবে? যেহেতু পি এর সঙ্গে আর এর কোণ হচ্ছে থিটা বা অ্যাঙ্গেল হচ্ছে থিটা, সেই জন্য আর এর দিকে পি এর উপাংশ হবে পি কস থিটা। আর আর এর সঙ্গে লম্ব দিকে কত হবে? পি সাইন থিটা হবে। ঠিক আছে, পি যেহেতু এই ভেক্টরটা, সেই জন্য পি এর একটা উপাংশ এদিকে থাকবে, আর এর দিকে একটা থাকবে এইদিকে। এই পি কস থিটা উপাংশটির জন্য এম বিন্দুটি কোথায় আছে? পি কস থিটা ভেক্টরটি এই যে এটা, পি কস থিটা উপাংশটা এটা। তো এই উপাংশর জন্য এম বিন্দু হচ্ছে অক্ষের উপরে। এম বিন্দু এর কোথায় আছে? অক্ষের উপরে। তাহলে অক্ষের উপরে থাকার জন্য এই যে পি কস থিটা উপাংশের জন্য এম বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে পি কস থিটা উপাংশের জন্য এম বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে? তড়িৎ ক্ষেত্র হবে E1 is equal to 1/4 পাই এপসিলন নট 2p cos থিটা, কারণ এখানে পি এর মতো পি কস থিটা আচরণ করছে। পি কস থিটা হচ্ছে একটি উপাংশ পি ভেক্টরের, যেটি এখানে পি আগের সূত্রে যেটা পি ছিল, এখানে পি কস থিটা সেই একই কাজ করছে। সেই জন্য 2p এর জায়গায় কী হবে? 2p cos থিটা বাই আর কিউব। এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, এখানে আমরা প্রথমেই ধরে নিয়েছি যে আর এল এর থেকে খুব বড়, এল এর থেকে আর খুব বড়, মানে তড়িৎ দ্বিমেরুর যে ডাইমেনশন বা দৈর্ঘ্য তার তুলনায় এই আর বিন্দুটি অনেক দূরে আছে, আর এল এর তুলনায় অনেক বড়। সেই জন্য E1 ইজ ইকুয়াল টু 2p cos থিটা বাই আর কিউব হবে। কোন দিকে হবে? এই যে E1 যেদিকে দেখানো আছে সেই দিকে হবে। আমরা দেখতেই পাচ্ছি যে এই দিকে আছে E1টা। এবারে পি সাইন থিটা উপাংশের জন্য এম বিন্দুটি কোথায় আছে? লম্ব সমদ্বিখণ্ডকের উপর আছে। এই যে পি সাইন থিটা দ্বিমেরু, তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর আছে এম বিন্দু। তাহলে এই পি সাইন থিটা উপাংশের জন্য পি সাইন থিটা উপাংশের জন্য এম বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E2 is equal to 1/4 পাই এপসিলন পি সাইন থিটা
বাই আর কিউব। ই টু কোন দিকে হবে? ই টু হবে এই দিকে, যেদিকে পি সাইন থিটার দিক আছে ঠিক তার বিপরীত দিকে হবে। সুতরাং লব্ধি তড়িৎ ক্ষেত্র এখানে দেখতে পাচ্ছি U1 আর E2 এরা পরস্পর লম্ব অবস্থায় আছে। এই যে মাঝখানকার অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে লব্ধি তড়িৎ ক্ষেত্র কী হবে? লব্ধি তড়িৎ ক্ষেত্র E ইজ ইকুয়াল √ওভার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। পরস্পর দুটি লম্ব ভেক্টরের লব্ধি মান √ওভার প্রথম ভেক্টরটির স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরটির স্কোয়ার হয়। তাহলে লব্ধি তড়িৎ ক্ষেত্র এইটা হবে। কি পাবো? ভ্যালুগুলো বসালে P/4πε বাইরে চলে আসবে, 1/r³ বাইরে চলে আসবে, √ওভারের মধ্যে থাকবে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। একটা সাইন স্কোয়ার থিটা আর একটা কস স্কোয়ার থিটা 1 হয়, প্লাস 3 cos স্কোয়ার থিটা। তাহলে লব্ধি তড়িৎ ক্ষেত্রের ভ্যালু কত হবে? 1/4πε0 P/r³ √ওভার 1 প্লাস 3 cos স্কোয়ার থিটা। তাহলে এখানে শর্তটা মনে রাখতে হবে, আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এল। এখন এই যে লব্ধি তড়িৎ ক্ষেত্রটি ই কীরকম করে বের করব, দিকটা কী করে নির্ণয় করব? আমরা জানি যে E1 আর E2 যদি লব্ধি বের করতে হয় তাহলে এই লব্ধিটা কোন দিকে হয়? দুটাকে যোগ করে দিলে পরে একটা সামান্তরিক তৈরি হবে, সামান্তরিকের কর্ণ বরাবর লব্ধি হয়। তাহলে ই এর দিক কোন দিকে হবে? এই দিকে হবে। এই দিকটি E1 এর সঙ্গে যদি ফাই হয়, E1 এর সঙ্গে কত ফাই হলে পরে আমরা জানি tan phi ইজ ইকুয়াল টু এই ভেক্টরটি বাই এই ভেক্টরটি, যার সঙ্গে ফাইটা নেওয়া হয় সেইটাকে এক্স ধরা হয়, এটাকে ওয়াই ধরা হয়। তাহলে y/x আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু y/x। তাহলে y/x, y মানে E2 বাই E1। E2 E1 এর ভ্যালু যদি আমি বসাই তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে সাইন থিটা বাই 2 cos থিটা, কারণ বাকিগুলো কেটে যাবে। P/4πε0 r³ এখান থেকে আর এখান থেকে কেটে যাবে, বাকিটা এইটা পড়ে থাকবে। তাহলে হয়ে গেল হাফ tan থিটা। তাহলে কী পেলাম? ফাই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা E1 এর সঙ্গে ই তৈরি করবে সেই অ্যাঙ্গেলটা ফাই ইজ ইকুয়াল টু tan ইনভার্স হাফ tan থিটা, হাফ tan থিটা। ফাই ইজ ইকুয়াল টু tan ইনভার্স হাফ tan থিটা। একটি তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে পরে তার উপরে টর্ক ক্রিয়া করে, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুটিকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে পরে তড়িৎ দ্বিমেরুটির মধ্যে একটি ঘূর্ণন সৃষ্টি হতে পারে। এই টর্কের পরিমাণ কত হয় সেইটা আমরা বের করব। মনে করি একটি তড়িৎ ক্ষেত্র এই দিকে কাজ করছে, ই তড়িৎ ক্ষেত্র এদিকে কাজ করছে। এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি তড়িৎ দ্বিমেরু পি মানের তড়িৎ দ্বিমেরু এই দিকে কাজ করছে, অর্থাৎ ইলেকট্রিক ভেক্টরের সঙ্গে ই ভেক্টরের সঙ্গে পি এর দিক হচ্ছে থিটা। যদি পি এর সঙ্গে ই এর দিক থিটা হয় তাহলে এইখানে মাইনাস কিউ আধান থাকবে, এখানে প্লাস কিউ আধান থাকবে, এই দূরত্বটি হবে 2l। সুতরাং পি ইজ ইকুয়াল টু 2ql। এই ইলেকট্রিক ভেক্টরের জন্য, এই ইলেকট্রিক ফিল্ডের জন্য প্লাস কিউ এর উপরে একটি বল প্রযুক্ত হবে এই দিক বরাবর,
সেটাকে যদি আমরা এফ বলি, তাহলে এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, চার্জ যদি কিউ হয়, তাহলে মোট বল কী হয়? কিউ ইন্টু ই হয়। একইভাবে এই মাইনাস কিউ আধানের উপরে ইলেকট্রিক ফিল্ড একটি বল প্রয়োগ করবে ঠিক বিপরীত দিকে। যেহেতু মাইনাস আধান আছে, সেই জন্য ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে তার ঠিক বিপরীত দিকে বল কাজ করবে, এবং সেই বলটিও হবে মাইনাস কিউ ইন্টু, সেই বলটি হবে এফ ইজ ইকুয়াল টু কিউ ই। মান সমান হবে, কিন্তু এদের দিক কী হবে? দিক বিপরীত দিকে হবে। তাহলে প্লাস কিউ আধানের উপরে ইলেকট্রিক ফিল্ড এইদিকে একটি বল কাজ করাবে কিউই, এর জন্য বল কাজ করবে এদিকে কিউই। দুটি সমান বল বিপরীত দিকে কাজ করে, তাহলে তাকে বলা হয় দ্বন্দ্ব বল বলা হয়। আমরা পড়েছি 11-এ যে সমান দুটি বল যদি বিপরীত দিকে কাজ করে সমান্তরালভাবে, তাহলে তাদেরকে দ্বন্দ্ব বল বলা হয়। এবং এই দ্বন্দ্ব বলের জন্য কোনো বস্তুর ওপরে টর্ক ক্রিয়া করে। এই টর্কের পরিমাণ কত হয়? বল, দ্বন্দ্বের বল ইন্টু দ্বন্দ্বের বাহু। দ্বন্দ্বের বাহু কি? দ্বন্দ্বের বাহু হচ্ছে দুটি বলের, দুটি দ্বন্দ্ব বলের মাঝখানকার যে লম্ব দূরত্ব, তাকে বলা হয় দ্বন্দ্বের বাহু। অর্থাৎ এই যে দূরত্বটি, এই দূরত্বটি হচ্ছে দ্বন্দ্বের বাহু। এই দূরত্বটি নির্ণয় করতে হবে। এই যে চিত্রটা আমি একটু ভালো করে এখানে বড় করে আঁকছি। এই অ্যাঙ্গেলটি থিটা আছে, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পি এর দিক। এই দূরত্বটি হচ্ছে 2L। এই যে এই বল এফ এবং এই এফ বল, এই দুটি এফের মাঝখানকার লম্ব দূরত্ব হচ্ছে দ্বন্দ্বের বাহু। দ্বন্দ্বের বাহুটিকে যদি আমরা ওয়াই লিখি, তাহলে ওয়াই বাই 2L, এই দৈর্ঘ্যটা 2L, এই দৈর্ঘ্যটি হচ্ছে 2L। তাহলে ওয়াই বাই 2L লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু সাইন থিটা। দ্বন্দ্বের বাহু ওয়াই ইজ ইকুয়াল টু 2L সাইন থিটা। সুতরাং দ্বন্দ্বের জন্য ক্রিয়াশীল টর্ককে টাউ দিয়ে লিখি আমরা। টর্ক ইজ ইকুয়াল টু আমরা জানি বল ইন্টু বলের বাহু। বল কত পেয়েছি? বল পেয়েছি কিউ ইন্টু ই, আর ওয়াই ইজ ইকুয়াল টু 2L সাইন থিটা। এখন 2L কিউ ইজ ইকুয়াল টু পি আমরা জানি, সুতরাং পিই সাইন থিটা। দুটি ভেক্টর পি এবং ই তাদের মাঝখানকার অ্যাঙ্গেল থিটা হলে পরে তাদের গুণফল পিই সাইন থিটা তখনই হয় যদি এই গুণফলটি ক্রস গুণফল হয়। সুতরাং টর্কের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড এবং দ্বিমেরু এদের সম্পর্ক হচ্ছে ভেক্টর সম্পর্ক হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই। এটা হচ্ছে ক্রস গুণফল। তাহলে ভেক্টর সম্পর্ক কি? টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই। ইলেকট্রিক ফিল্ডে থাকলে পরে তড়িৎ দ্বিমেরুটির ওপরে মোট বল শূন্য হয়, কারণ এদিকে একটি বল কাজ করছে এফ ইজ ইকুয়াল টু কিউই, এদিকে একটি বল কাজ করছে কিউই। সেই দুটি বিপরীত দিকে সমান বল কাজ করলে মোট বল কি হয়? মোট বলের লব্ধি হয় শূন্য, আমরা জানি। সুতরাং এখানে মোট বল শূন্য, কিন্তু এই বলের ক্রিয়ায় মোট বল শূন্য হলেও একটি টর্ক থাকে। যদি সাইন থিটা প্লাস মাইনাস 1 হয়, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই 2 হয়, এর মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং তড়িৎ দ্বিমেরু পরস্পরের সঙ্গে লম্ব থাকলে পরে সেক্ষেত্রে টর্কের ভ্যালু সবথেকে বেশি হয়।
টর্কের ভ্যালু সবথেকে কম কখন হবে? টর্কের ভ্যালু টর্ক সবথেকে কম হবে যদি সাইন থিটা 0 হয়, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 0 অথবা পাই হয়। মানে যদি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে তড়িৎদ্বিমেরু একই দিকে থাকে বা বিপরীত দিকে থাকে, অর্থাৎ সমান্তরাল থাকে, ইলেকট্রিক ফিল্ড আর পি যদি একই দিকে থাকে, পি ইলেকট্রিক ফিল্ড যদি একই দিকে হয়, অথবা পি আর ইলেকট্রিক ফিল্ড ঠিক বিপরীত দিকে হয়, অর্থাৎ সমান্তরাল থাকে, তবে কি হবে? সাইন থিটা 0 হবে এবং টর্ক 0 হবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যদি থিটা 0 হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পি একই দিকে হবে, যদি পাই হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড আর পি ঠিক বিপরীত দিকে হবে। কিন্তু দুই ক্ষেত্রেই পি আর ই সমান্তরাল হবে, সেই জন্য সাইন থিটা 0 হবে এবং টর্ক 0 হবে।